একটি বছর পরে আসে আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমাদের আনন্দ না, একমাত্র এটা মৃত্যুর ফাঁদ। যেটা এবারে সবচেয়ে রেকর্ড ছড়িয়ে গেছে। দীর্ঘ ১০ দিনে আপনি দেখবেন যে ২৭৪ জন মারা গেছে। গতকালকে দেখলাম যে কুমিল্লায় বাসে তেল শেষ হওয়ায় ৫ যাত্রী রেল ক্রসিং করতে যাই রেলে কাটা পড়ে ৫ জন এখানে স্পট। এরপরে দেখলাম যে কুমিল্লাতে আরেকটা বাস সিএনজি সংঘর্ষে ওইখানে ৫ জন স্পট। এরপরে আরেকটা শুনলাম যে আবার কোথায় মাইক্রোবাস অ্যাক্সিডেন্টে ওইখানে ২ জন স্পট। আরেকটা জায়গায় শুনলাম যে দৌলতদিয়া ফেরিঘাটে আবার যে বাস ডুবে যেতে ওইখানে কেরণ দিয়ে উঠাইতেছে। যাক, এরপরে আরেকটা শুনলাম যে নীলাচল না কোন একটা জায়গা আছে ওইখানেও বাস অ্যাক্সিডেন্টে ৪-৫ জন স্পট। এটা আমাদের ঈদুল ফিতর নয়, এটা আমাদের মৃত্যুর ফাঁদ। এটা আমাদের মৃত্যুর মেলা। যে মৃত্যু পরিবারকে ছাড়া করে দিয়েছে, যে মৃত্যু পরিবারের নিঃস্ব করে দিয়েছে, যে মৃত্যু দেখবেন যে মৃত্যুর মিছিল পড়ে গেছে এবারে ঈদে। অন্যান্য ঈদের কথা আমি জানি না, কিন্তু এবারের ঈদের গাড়ির ড্রাইভারগুলো যে কীভাবে সবুজ পাতা খায়, এমন খাওয়া খায় যে খাওয়ায় সবচেয়ে টাল হয়ে যায়। যে টাল হইয়া একজনের কারণে ১০ জন মারা যায়, ১০ জনের পরিবার ধ্বংস হয়ে যায়, ১০ জনের পরিবার নিঃস্ব হয়ে যায়। ওই পরিবারে একটা সদস্য যে কর্মসংস্থান আছে, একটা পরিবার চাকরিজীবী মানুষ আছে, ওই পরিবারের ২ জন সদস্য আছে যে পরিবারকে চালায়, ওই পরিবারে দোনোজনে চলে গেছে না ফেরার দেশে। তো এখন একমাত্র ওই একটা ড্রাইভার ওই দৌলতদিয়া ফেরিঘাটে অ্যাক্সিডেন্ট একটা ড্রাইভার বলছিল যে আমরা কি চাই কখনোই যে আমাদের কারণে একটা মানুষ আরও ১০ জন চলে যাক, আমরা চাই না। তো আমার কথা হচ্ছে ভাইয়া আপনি চান না, ঠিক আছে, আপনার কথা আমরা মানি, আপনার কথা আমি একমত। কখন মানে যখন মনে করেন আপনি যে নিজের জীবন হচ্ছে ১০ জনের জীবনের কথা ভাবেন। যেমন একটা পাইলট যখন বিমান চালায় ৫০ জন যাত্রীর কথা ভাবে, তার নিজের কথা ভাবে না। কখন সেই বিমানটা যে ল্যান্ডিং করে জায়গায় আসবে, তার ৫০ জন যাত্রী, তার চেয়ে তার জীবনের মূল্য চেয়েও তার যাত্রীদের জীবন। কিন্তু আমাদের এই হেলিকপ্টার বাসগুলো কখন যে একটা টিপ ফালায় আরেকটা টিপ আনবো যে মারা গেলে মারা গেলে ১০ জনের কথা ভাবে, সে ভাবে তখন সে কখন টাকা ইনকাম করব। যদি এগুলো না ভাবতো তাহলে আমাদের এই দেশে এখন এই ঈদ মৌসুমে ঈদুল ফিতরে মৃত্যুর মিছিল হইতো না। এই ঈদ মৌসুমে এভাবে মানুষকে স্বজনহারা হইতো না। এই মৃত্যুর মিছিল কারো পরিবার ছাড়া যাইতো না। হ্যাঁ, মারা অনিবার্য, মৃত্যু অনিবার্য। কিন্তু আপনি এমন মৃত্যু যে মৃত্যু আপনার সবুজ পাতা খায়, তাল হইয়া গাড়ি চালাবেন, এরপরে যায় বাসের লগে মারি দিবেন, প্রাইভেট কারের লগে মারি দিবেন, সিএনজির লগে মারি দিবেন, হুন্ডার লগে মারি দিবেন, ট্রাকের লগে মারি দিবেন। এই মৃত্যু না। আপনার গাড়ি চালাতে হচ্ছে, আপনি গাড়ি চালান। আপনি যদি ১২০ এর উপরে গতি নিয়ে আপনি যদি গাড়ি কন্ট্রোল না করতে পারেন, মাইরা দিয়ে তখন যদি আপনি ২০ জন মানুষের এই পৃথিবী ছাড়া করে দেন, তার পরিবারের ত্যাগ করে চলে যেতেন। এটা কি ড্রাইভিং? এটা ড্রাইভিং। আমি যখন ঢাকাতে আসতেছিলাম, তখন আমাদের নোয়াখালীতে ২১ এক্সপ্রেস, তখন সে ১২০ এর গতি গাড়ি মারি দিছে আইল্যান্ডের উপরে। ওই গাড়ি ২-৩ পলট খাই, গাড়ির যাত্রীগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কালকে দেখছিলাম যে আবার কোনো অ্যাক্সিডেন্ট হইছে। মানে কতটা ড্রাইভাররা যে সবুজ পাতা খায় টাল উঠেছে যে কখন এক টিপ মারে আইবো আরেক টিপ নিয়ে যাইব। কিন্তু এখান দিয়ে যাত্রী পোকা মারা খায় না, যাত্রী যার নাম আছে স্রোত, এগুলো তাদের টাকা ইনকাম দরকার জরুরি। তা আমি কি বলি কি এগুলো নিয়ে আমাদের প্রশাসন করা জরুরি হোক। যারা আমাদের মন্ত্রী আছে, যারা রেলমন্ত্রী, আইনমন্ত্রী, যারা আমাদের সড়ক প্রতিমন্ত্রী আছে, এগুলো নিয়ে পদক্ষেপ নেন। না হলে এইভাবে অজরে তাদের পরিবারকে হারাতে হবে, আর পরিবারের সদস্যর জন্য আজীবন যুগে যুগে কাটতে হবে।